হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার কালকে প্রচণ্ড গা হাত পা ব্যথা, জ্বর হয়েছিল। তো আজকেও যে আমি সুস্থ সেটা নয়। এই গরম যতদিন চলবে ততদিন তো জানো আমার শরীর ভালো থাকবে না। কখনো মাথার যন্ত্রণা, তো কখনো জ্বর, গা হাত পা ব্যথা, বিভিন্ন রকম সমস্যা। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ওই ঘরে চলছে ওই স্ট্যান্ড ফ্যান। তো এত বাজে আওয়াজ যে কিছু করার নেই। আর এই পাখা, আমার ঘরের পাখাটা যদি আমি বন্ধ করি তাহলে ওইটার আওয়াজটা আরও বেশি শোনা যাবে। তো মানছি তোমাদের কষ্ট হবে একটু ভিডিওটা শুনতে, প্রচণ্ড নয়েজ, কিন্তু তোমরা একটু ইগনোর করো। আমি অপারক, কিচ্ছু করার নেই আমার। তো তারপরেও ভিডিও তো বন্ধ রাখলে চলবে না, ভিডিও তো করতেই হবে। এক তো হচ্ছে আর্নিংয়ের জন্য, আর সেকেন্ড হচ্ছে প্রতিবাদ যখন করি তখন প্রতিবাদ তো করবই। প্রতিবাদ আমার মেয়েদেরকে গালাগালি খিস্তি করে নাকি আবার আমার নামে এফআইআর করা হয়েছে। তো খুব ভালো কথা, হোক, অসুবিধা নেই। যাদের কাছে পাওয়ার আছে তারা পাওয়ার ইউজ করবেই, এটা স্বাভাবিক। কারণ এখনকার তো পুলিশের হচ্ছে সাধারণ মানুষের পাশে পুলিশ থাকে না। যেখানে ক্ষমতা সেখানে পুলিশ থাকে, সেখানে পুলিশ সঙ্গ দেয়। তো সেটা নিয়ে একদমই চিন্তিত না। সেটা যখন হবে তখন দেখা যাবে, প্রমাণ তো সব কিছুই আছে। কিন্তু তা বলে যে মুখ বন্ধ করে বসে থাকবো সেটা তো শিখিনি না। তো প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতেও এসেছি। তো যেটুকু বলবো যে কত সুন্দর করে সমাজ সেবার নাম করে, সমাজে উন্নতির নাম করে, সমাজে ভালোর নাম করে একটা মাকে, পিঙ্কি পালকে, এক তো তার স্বামীর থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, তার স্বামীকে এটা বলে বলে দূরে সরানো হলো তার স্বামীর থেকে। পিঙ্কি পাল 10 বছরের বড়, তার সঙ্গে মানায় না। তো আমাদের ওয়াইটির একজন সুন্দরী দিদি আছে যার বর নাকি টাকলা। তো আর এইদিকে আবার পিঙ্কি কাকিমার বড় সুন্দর, 10 বছরের ছোট। তো ভালোই মজিয়েছে। তো যাই হোক, এইভাবে আর কি পিঙ্কি কাকিমার সঙ্গে তার বরের ডিভোর্স করানো হচ্ছে। এবং যখন পিঙ্কি কাকিমাকে বারণ করা হয়েছিল যে তুমি মেয়ের বাড়ি যাবে না, কারণ তুমি মেয়ের বাড়িতে গেলে আমাদের কন্টেন্ট বন্ধ হয়ে যাবে, তো পিঙ্কি কাকিমা সেটা শোনেনি, মেয়ের বাড়িতে গেছে, মেয়েকে গিফট দিয়েছে, তারপরে মেয়ের সঙ্গে, জামাইয়ের ফ্যামিলির সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলেছে। এটা আবার আমাদের যে সমাজের নোংরা দূর করতে এসছে সেই পাবলিকটির ভালো লাগেনি। কারণ সে চেয়েছিল আমি তোমার মেয়েকে ঢুকিয়ে দেবো, তার বদলে তোমরা আমার হয়ে কাজ করবে, আমার সংগঠনে যোগ দেবে। কি অবস্থা আজকাল ওয়াইটিতে এসে বসে এর নামে ওর নামে, যার নামে ইচ্ছা কেস ঠুকে দিয়ে একটা পাওয়ারের অপব্যবহার করে দিয়ে মোটমাট আমার সংগঠনের হয়ে কাজ করো, তুমি সেফ, এরকম সংগঠনের মুখে হাগি। তো যাই হোক, এরকম হচ্ছে পরিস্থিতি। তো যেহেতু যতদিন পিঙ্কি কাকিমা সংগঠনের হয়ে কাজ করেছে বা ওনার কথা মতো কাজ করেছে, ততদিন পিঙ্কি কাকিমা আর রিমি খুব ভালো ছিল, খুব ভালো। আর যেই পিঙ্কি কাকিমা আর মুন গ্রুপ থেকে বেরিয়ে গেল আর ওনার কথা মতন কাজ করা বন্ধ করে দিল, অমনি একেবারে রক্ত টকবক করে শরীরের ফুটতে শুরু করলো। আর তারপরে আবার যেই নাকি ওই গ্রুপের, জাস্টিস ফর রিমি গ্রুপের কিছু নোংরা সত্য উদ্ঘাটন হলো, নামটা দিয়েছে জাস্টিস ফর রিমি, অথচ রিমির সংসার ভাঙার এবং নোংরামির চরমতম কিছু নিদর্শন যখন আমাদের সামনে চলে আসলো, সমাজের সামনে, তখন কি করা হলো, পিঙ্কি কাকিমা আর মুনকে এমনভাবে টার্গেট করা হলো যে প্রীতম আর রিমির মধ্যে এখন সংসারটা ভাঙা হবে। এবং তার জন্য দায়ী করা হচ্ছে কাকে? পিঙ্কি কাকিমাকে, যে নাকি মেয়ের জন্য লড়াই দিয়ে বাবলি ম্যাডামের কাছে গেছিল প্রথমে। সেখানে ওরা আর কি কাকিমার মতে আমরা জাস্টিস পাইনি, আমার মেয়েকে ঢুকিয়ে দিতে পারেনি। তো তারপরে আবার ইনি আবার টোপ ফেললো, তারপরে এই টোপে পিঙ্কি কাকিমার রিমি টোপটা গিলে ফেললো। তারপরে তাকে নিয়ে গিয়ে রাতারাতি ঘরে ঢোকানো হলো। তারপরে প্রচুর একদম জয় জয়কার, পুরো ওয়াইটি জুড়ে জয় জয়কার।
রিমির সংসার ফিরিয়ে দিয়েছে, রিমির সংসার ফিরিয়ে দিয়েছে, রিমির সংসার ফিরিয়ে দিয়েছে, খুব ভালো কথা। তো রিমির সংসার ফিরিয়ে দিয়েছে, রিমি যখন ভালো আছে, আর রিমি প্রথম থেকেই চাইতো তার মাকেও আর তার মা আর তার শ্বশুর বাড়ির মধ্যে একটা ভালো সম্পর্ক থাক, ঠিক আছে। প্রথমে চাইতো মা বাবার শ্বশুর বাড়ির মধ্যে ভালো সম্পর্ক থাক, কিন্তু ও বুঝেই গেছিল যে ওর বাবা থাকতে বা ওর বাবা কোনোদিনও এই সুসম্পর্ক হতে দেবে না, কারণ ওই লোকটি যে কতটা নোংরা মাইন্ড গেম খেলে সেটা পিঙ্কি কাকিমাও আশা করি জানে, আর রিমিও জানে। সেই জন্য মানে রিমি বুঝেই গেছিল যে এরা আমাদের মানে সুসম্পর্ক হতে দেবে না, হয় মানে ওনার বক্তব্য যে রিমি এখানে সবকিছু ছেড়ে দিয়ে গিয়ে ওনার ঘরে থাকুক। তো রিমি এটা কোনোদিনও চাইনি, সবসময় স্বামী আর শ্বশুর মানে মা বাবার মধ্যে একটা সুসম্পর্ক চেয়েছিল, যেটা তখন হয়নি। কিন্তু উনি চলে যাবার পরে পিঙ্কি কাকিমা সেটা করেছে, মানে মেয়ের শ্বশুর বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক করেছে, মেয়েকে নিয়ে ভালো আছে, মেয়ে ঘুরতে যাচ্ছে। এটা আবার হজম হচ্ছে না, যারা নাকি মানে খুব নাম কিনলো কিছুদিন রিমিকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে, এখন তাদের বক্তব্য আমরা ঢুকিয়ে দিয়েছি, আমাদের কথা মতো চলছিস না, এবার তোদের কি হাল করি দেখ। আমাদের নোংরা কালিমা, আমাদের নোংরা প্ল্যানিং তোরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিস, তোরা সমাজের সামনে তুলে ধরেছিস। দুটো বাচ্চাকে মানে মাকে দমানোর জন্য, মাকে থামানোর জন্য তার দুটো বাচ্চাকে ধরে রেড লাইট এরিয়ায় নামিয়ে দিচ্ছি, এই খিস্তি খাস্তা মারছি গুন্ডা দিয়ে, এই ধরনের, আর তাকে আবার বাহবা দিচ্ছি, এই ধরনের নোংরা কাজগুলো যাতে সমাজের চোখে ধরা না পড়ে সেই ব্যবস্থা করেছিল। এবার সেগুলো যখন ধরা পড়ে গেল তখন তো মানে তার একদম আগুন ফুটছে, এবং তার জন্য কি করছে এখন পিঙ্কি কাকিমার কিছু মানে রেকর্ড ফাঁস হবে। তো এটা তো জানাই কথা যে যখন উনি হেল্প করেছিল তখন পিঙ্কি কাকিমা স্বাভাবিক ওনার গোলামের মতনই কাজ করেছে, কারণ উনি তো বলেই দিয়েছে, যেদিনকার রিমিকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছে সেদিনকারই বলেছিল এরা আমার সংগঠনে যোগ দিচ্ছে, মানে ওনার মেন বক্তব্যই হচ্ছে তোমার কাজ আমি করে দেবো, কিন্তু তোমাকে আমাদের সংগঠনে যোগ দিতে হবে। আর সে আবার কিছু খিস্তিবাজদেরকে নিয়ে একটা মানে দুর্গা টিম তৈরি করেছে। ভগবান, মা দুর্গার পরের বছর থেকে পূজা নেবে কি না মরতে এসে মানে ইয়ে আছে, মানে শুনেছি নাকি মা দুর্গা অশুভ শক্তির দমন করেছিল, আর এখানে দুর্গা বাহিনী তৈরি করে গালিগালাজ অশুভ শক্তির প্রচার করা হচ্ছে। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। এটাকেই তো বলে ঘোর কলি, পৃথিবী ধ্বংসের মুখে, এখন তো এসব হবেই, এখন তো অসুরকুল জাগবেই, তো সেটা পরের কথা। তবে এটুকু বলবো যে এখন পিঙ্কি কাকিমাকে এত নোংরাভাবে টার্গেট করা হয়েছে, এক তো তার সংসারটাকে ভাঙা হচ্ছে, ঠিক আছে, অলরেডি শুনলাম নাকি ডিভোর্স ফাইল করা হয়ে গেছে। 19 বছর ধরে যে সংসারটা ভাঙেনি, এখন সেটা মুনের কাঁধে বন্দুক রেখে বাকিরা কাজ করে যাচ্ছে। এদিকে মানে পিঙ্কি কাকিমার হাজবেন্ড এবং তার নতুন সুন্দরী গার্লফ্রেন্ড, যার নাকি বর টেকো বলে তার পছন্দ না, সুতরাং সেহেতু এখন মানে একটা নতুন জুটি আমরা খুব শিগগিরই দেখতে পাবো। তো যাই হোক, তো পিঙ্কি কাকিমার হাজবেন্ডের সঙ্গে পরামর্শ করে পিঙ্কি কাকিমার সংসারটা ভাঙা হলো। আচ্ছা, নাম দেওয়া হচ্ছে মুনের। আচ্ছা, তারপরে ভাঙা হচ্ছে রিমির সংসার, কারণ রিমিকে ঢুকিয়ে দেওয়ার পর না রিমি ওই মানে যে আর কি ঢুকিয়ে দিয়েছিল না, রিমি তার কথা শুনে চলেছে, কারণ রিমি সবসময় তার হাজবেন্ডকে বা শ্বশুর বাড়ির হয়ে চলার চেষ্টা করে। ও মেয়েটার মধ্যে এই জিনিসটা দেখেছি, যখন ও শ্বশুর বাড়িতে থাকে সব সময় শ্বশুর শাশুড়ি তারপরে স্বামীর ভালোটা দেখে, মানে ওরা কিসে খুশি সেটাকে নিয়ে চলার চেষ্টা করে, ও মানিয়ে নেওয়ার চেষ্টা করে। মানে মেয়েটা কিন্তু একটু ডিসব্যালেন্স তখনই হয়ে যায় যখন ও খুব রেগে যায়, তাছাড়া কিন্তু ও মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং যথেষ্ট মানিয়ে নিয়ে চলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো না মেয়ে কথা শুনেছে আর না মাকে মানে তাদের সংগঠনে ধরে রাখতে পেরেছে, কারণ যেখানে তারা নোংরামি দেখেছে সেখান দিয়ে বেরিয়ে এসছে। পিঙ্কি কাকিমার একটাই বক্তব্য ছিল যে আপনি ঢুকিয়ে দিয়েছেন, খুব ভালো কথা, যেটা নাকি তোমরা ভিডিওতেই পেয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু ভিডিওর কথাই বলছি। তো যেটা কিছু দুদিন আগেই মনে হয় পিঙ্কি কাকিমা পোস্ট করেছিল
যে আপনি ঢুকিয়ে দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু তারপরেও কবে আমার মেয়ে বাচ্চা নেবে, কবে আমার মেয়ে রেজিস্ট্রি করবে, কবে ওরা দুজন ফিজিক্যাল হবে, কবে ওদের মানে ওর বাড়িতে আমি যাব, কবে ওরা আমার বাড়িতে আসবে, এগুলো সবই কি আপনারা ঠিক করে দেবেন? সেটা তো হতে পারে না। আপনি ঢুকিয়ে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু তা বলে সেই মাটিকে মানে যখন যা ইচ্ছা নোংরামি করার জন্য কি আর বলবো। আর সব থেকে বড় কথা, আর একটা প্রুফ তো সেটা সামনে আসেনি, যদিও বা সেটা থাক, গোপনে থাক, যখন দরকার পড়বে তখন সেটাও ব্যবহার করা যাবে। কিভাবে বাবলি ম্যাডামের এগেনস্টে পিঙ্কি কাকিমাকে দিয়ে ভিডিও নামানোর জন্য জোর করা হতো বা মুনকে জোর করা হতো, তো এই সবগুলো করিয়ে উঠতে পারেনি বলে এখন মুনকে আর কাকিমাকে টার্গেট করে এক তো কাকিমার সংসারটা ভেঙে তার বোনেদের থেকে দূর করে, তার মায়ের থেকে দূর করে, আর পুরোটার প্ল্যানিং মাস্টার হচ্ছে পিঙ্কি কাকিমার হাজবেন্ড আর এই গ্রুপটা, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু নোংরা তথ্য ফাঁস হয়ে গেছে। তো এই নোংরা গ্রুপটা, তার সাথে পিঙ্কি কাকিমার হাজবেন্ড, তো এরা মিলে এখন মুনের ঘাড়ে বন্দুক রেখে পিঙ্কি কাকিমার সংসার ভাঙলো, এবং পিঙ্কি কাকিমার ঘাড়ে বন্দুক রেখে প্রীতম রিমির সংসারটা ভাঙছে আর বলছে এর জন্য তুমি দায়ী, তুমি আমাদের ফাঁসাচ্ছ মানে ওখানে যা যা মানে যেই প্রমাণগুলো আমরা পেয়েছি সেগুলো যদি নাই ঘটে থাকে তাহলে সেই প্রমাণগুলো উঠে আসলো কি করে? আজকে একজন মাকে থামানোর জন্য তার বাচ্চাদেরকে নিয়ে অশ্লীল ভাষায় খিস্তি মলেস্ট করা হচ্ছে, এবং সেখানে গিয়ে বাহবা দিচ্ছে যে মহিলাটি সে নাকি সমাজ পরিষ্কার করতে এসছে, সমাজের কল্যাণ করতে এসছে, সমাজের ভালো করতে এসছে। এটা যদি উনি না বলে থাকে তাহলে আজকে এই কল রেকর্ডটা ফাঁস হলো কি করে? তাই এখানে ফাঁসানোর কি আছে? তোমরা যেটা করেছো সেটা এখন বাইরে বেরিয়ে এসছে, কিন্তু এখন তারা বলছে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তো যাই হোক, মানে এখন পুরোটাই এরকম ভাবেই খেলাটা হচ্ছে যে ঢুকিয়েও দিয়ে এসছি, তোরা যখন আমার কথা শুনিসনি, আমাদের কথা শুনিসনি, আমাদের প্ল্যানিং মতো চলছিস না, তখন তোদেরকে আবার বার করে নিয়ে আসবো, আর নামটা পড়বে পিঙ্কি পালের আর মুনের। তো ভালোই চলছে, চলুক, দেখা যাক। সবসময় সত্যের জয় হয়, মানে সত্যের হয়ে থাকতে গেলে প্রচুর বাধা বিপত্তি, প্রচুর ঝড় ঝাপটা আসবে। মানে শুধু সত্যের সঙ্গে আজকাল চলতে গেলে না, মানে তার কপালে প্রচুর দুঃখ আর সময়ও প্রচুর লাগে, কিন্তু তারপরেও এটুকুই পিঙ্কি কাকিমাকে বলবো, ধৈর্য ধরে বসে থাকো, ধৈর্য ধরে সব সহ্য করে যাও। তুমি যদি সত্যি হয়ে থাকো, হ্যাঁ, আর তুমি যদি তোমার মেয়ে আর জামাইয়ের পাশে থাকো, ওরা যতই তোমাকে ভুল বুঝুক, আবার ওরা ঠিকটাও তোমার জানতে পারবে। আর পুরো সমাজের চোখেও তোমাকে যেরকমভাবে তুমি চলছো, সব মানুষ বুঝতে পারবে যে তুমি কিসের শিকার, কার চক্রান্তের শিকার হচ্ছ। তো এটুকুই বলার ছিল কাকিমাকে, কারণ কাকিমার একটা পোস্ট দেখলাম, স্বাভাবিক ওনাকে একাকে যখন টার্গেট করা হচ্ছে, তো উনি তখন ভাবছে যে সব কিছু ছেড়ে চলে যাবে স্যান্ডিগোল্ডিকে কারোর কাছে দিয়ে, কেউ নিতে ইচ্ছুক না। তবে এটুকুই বলবো যে দেখো, মানুষ যখন মাঝে মধ্যে মানুষের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে, তখন মনে হয় আমার চারিদিক শূন্য হয়ে গেছে, আমার চারিদিকে কেউ নেই, শুধু বিপদ অশান্তি এরকম। কিন্তু সেই ঝড়টা যখন কেটে যায় না, তখন মানুষের মনে একটা শান্তি আসে। তো তোমার ওপরে এখন সবাই চড়াও হয়েছে, আর কাকিমা কোথাও না কোথাও তুমি যে দোষী সেটা তুমি জানো, কারণ তুমি ভেবেছিলে এই কন্ট্রোভার্সি করে টুকটাক করে যেরকম চলছে এরকম টুকটাক করে চলবে, কিন্তু দেখেছো তো তোমরা নিজেদের ভুলে এমন একটা নোংরা মানুষের কাছে তোমরা গেছো যে এখন সে পুরো মানে ওয়াইটিটাকে নিজের রাজত্বে চালানোর চেষ্টা করছে। মানে এর থেকে নোংরা, মানে সমাজ পরিষ্কার করার নাম করে এই ধরনের নোংরামিগুলো ওয়াইটিতে ছড়াচ্ছে। তো যাই হোক, সব কিছুর শেষ একদিন তো হবেই, সেটাই বসে বসে দেখতে থাকো। আর দেখো, তোমার হাজবেন্ড যাকে তুমি মাথায় করে রাখতে, যার জন্য তুমি মেয়ের সঙ্গেও ডিস্টেন্স মেনটেন করে থাকতে, যার জন্য তুমি নিজের মেয়ের সংসার থেকে মেয়েকে বছর খানেকের জন্য দূরে রেখেছিলে, আজকে সেই লোকটি তোমার পেছনে কিছু ক্রিয়েটারদের সঙ্গে মিলে তোমাকে ডিভোর্স দেবে,
তোমার এগেনস্টে নোংরা খেলা খেলছে, তোমাকে একা করে দিচ্ছে, তোমার মা বোনদেরকে তোমার থেকে সরিয়ে দিয়েছে, মিকিকে তোমার পাশে দেখে মিকিকে মিথ্যে বদনাম দিচ্ছে যাতে মিকিও তোমার পাশ দিয়ে সরে যায়। তো এগুলো তোমাকে এখন সহ্য করতে হবে, তোমাকে স্ট্রং থাকতে হবে। যদি ভগবান সত্যি থেকে থাকে আর ভগবান যদি সত্যি বিচার করে থাকে, সব কিছুরই বিচার হবে। তো এটুকু বলবো, ধৈর্য হারিও না। তোমার পেছনে এখন প্রচুর বড় গেম চলছে। আর সত্যি কথা বলতে তুমি একটা কাজ করতে পারো, তোমার বেয়ান জামাই মেয়েকে সব খুলে বলতে পারো যে কি কি কথা তোমাদের মধ্যে হয়েছে, কি কথা তুমি কেন বলেছো, কি কি ব্যাপার হয়েছে, কিভাবে তুমি তোমার মেয়েকে ওই বাড়িতে তুলে দিয়ে আসলে, সব কথা তুমি যদি এখন থেকেই তোমার মেয়ে জামাই আর মেয়ের শ্বশুর বাড়ির সবার সঙ্গে ক্লিয়ার করে বলে দাও না, তাহলে ওনারা তোমাকে এই দুদিন পর এরকম ছোট্ট ছোট্ট কিছু ক্লিপিং দিয়ে তোমার মেয়ের সংসারটা ভাঙতে পারবে না, বা তোমাকে ওটাকে কি বলে হুমকি দিচ্ছে, তোমার যে কল রেকর্ড ফাঁস করে দেবো, তোর মেয়ের সংসার ভেঙে দেবো, এই ধরনের কথাবার্তা বলছে, সেটা যাতে না বলতে পারে তুমি প্রথম থেকে সারেন্ডার করে যাও তোমার জামাইয়ের কাছে, তোমার জামাইয়ের ফ্যামিলির কাছে তুমি সারেন্ডার করে যাও যে এই হয়েছিল, এই উনি বলেছে, এই আমি বলেছি, এই জন্য বলেছি, তো এই কথা হয়েছিল, সব কিছু তুমি বলে দাও যাতে ওরা তোমাকে এরকমভাবে মানে হুমকি দিয়ে তোমার লাইফটাকে নষ্ট না করতে পারে, তোমার মেয়ের সংসার ভেঙে তোমার নামে না দোষ দিতে পারে। ঠিক আছে, তো এটুকুই পিঙ্কি কাকিমাকে বলার। আর বাকি তো রইলই, এখন অসুরকুলের বারবারন্ত চলছে, তবে অবশ্যই অসুরকুলের বিনাশ যেরকম মা দুর্গা করেছিল, সত্যিকারেরই হয়তো সেরকম অসুরকুলের বিনাশ আবার হবে। কেউ না কেউ হয়তো মা দুর্গার জায়গাটা দখল করবে। তো দেখা যাক কি হচ্ছে আলটিমেটলি। এই ক্ষমতার অপব্যবহার কতদিন থাকে, আর উনিও বা ওয়াইটিতে কতদিন, যতদিন কাজ নেই ততদিন, ওনার যদিও বা কোনো কাজ থাকলে উনি হয়তো এত টাইম ওয়াইটিতে দিতে পারতো না, কোনো কাজ নেই বলেই আজকে এর লাইভ কালকে ওর লাইভ উঠে বসে থাকে। যেমন আমি বাবলি ম্যাডামকে দেখেছি তার প্রোফাইল থেকেই ভিডিও মানে লাইভ করতে এবং নিজের কাজ সংক্রান্ত ভিডিও করতে, কোনোদিনও দেখিনি লোকের লাইভে এসে তার এত সময় ছিল না। তো সেই জায়গা থেকে ওনার প্রচুর সময়, কারণ উনি সব সময় নিজের সংগঠনকে বাড়ানোর জন্য চেষ্টা করে থাকে, আপনারা আসুন আমার সংগঠনে যোগ দিন। যাই হোক, দেখা যাক এখন সামনে কি হয়। তো ভালো মানে ভালো করব আর ভালোর আশা রেখে সব কিছু ছেড়ে দিলাম। দেখা যাক কোন দিকে মোড় নেয় সব কিছু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সার্কাস হচ্ছে, সার্কাস দেখে যাও, সার্কাসের অংশগ্রহণ করো। ফ্রির মস্তি ভাই সবাই চায়, সামান্য কিছু রিচার্জের বদলে যদি এত কিছু সার্কাস দেখা যায় তাহলে কার না ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।